নমস্কার। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে, তোমরা যারা নতুন নতুন কবিতা আবৃত্তি শিখতে চাইছো বা আবৃত্তি করতে চাইছো কোথাও, তার জন্য তোমাদের প্রথম যে ধাপ সেটা আমি আজকে আলোচনা করব। এই ধাপগুলো যদি অনুসরণ করো বা এই কথাগুলো যদি অনুসরণ করো, তাহলে কিন্তু তোমরা দেখবে যে আবৃত্তিটা অনেকটা তোমাদের কাছে সহজ হচ্ছে। ধরো, যে কোনো আবৃত্তি করতে গেলে তোমাকে প্রথমে কবিতাটাকে বারবার পড়তে হবে। কবিতার যে ভাবার্থ, সেই ভাবার্থটাকে তোমাকে বুঝতে হবে। কবি কি বলতে চাইছে, কোন ভাষার উপরে জোর দিতে হবে, তার ইচ্ছা কি, তিনি কি বলতে চাইছেন ওই লাইনের মধ্যে, এইগুলো খুব পরিষ্কারভাবে তোমাকে বারবার পড়ে পড়ে এটা জানতে হবে। আবার প্রত্যেকটা ওয়ার্ড যেন পরিষ্কার এবং উচ্চারণ যেন সঠিক হয়। প্রত্যেকটা যে শব্দ চয়ন কবি করেছেন, তোমরা নিশ্চয়ই জানো যে প্রত্যেক কবিতারই কোনো না কোনো একটা ছন্দে লেখা থাকে। ছন্দ, তাল, এগুলো কিন্তু অনেক কবিতায় মেনটেন করা থাকে। যেমন আমার ছন্দের জাদুকর বলি আমরা সত্যেন্দ্রনাথ দত্ত, দেখবে যে প্রত্যেকটা কবিতা কিন্তু খুব সুন্দর ছন্দে লেখা। এই ছন্দগুলো তোমাকে জানতে হবে যে কোন ছন্দে এই কবিতাটি চলছে, ঠিক সেরকমভাবে আবৃত্তিটা করতে হবে। অন্যদিকে এখন যে আধুনিক কবিতাগুলো কিন্তু ভাষা এবং শব্দ চয়নের উপর বেশি জোর দেওয়া হয়। আধুনিক কবিতাগুলো যেমন আবৃত্তি করতে সহজ, মনের ভাবটাকে প্রকাশ করাও কিন্তু অনেকটা সহজ। এইভাবে যদি তোমরা প্রত্যেকটা কবিতা আগে সামনে নেবে, একবারের জায়গায় 10 বার পড়বে এবং এইভাবে পড়তে পড়তে দেখবে প্রত্যেকটা শব্দের তোমরা মানে পরিষ্কারভাবে বুঝতে পারছো যে এই শব্দের ফলে বা এই শব্দের দ্বারা কবি কি বোঝাতে চাইছে, বা এই শব্দ কিভাবে কোনটা উচ্চারণ করা যাবে। একটা লাইনের মধ্যে ধরো যে একটা কবিতার একটা যে কোনো লাইন, সেই কবিতার লাইনে কোন ওয়ার্ডটার উপরে কবি জোর দিচ্ছেন, কোন ওয়ার্ডটার উপরে যদি জোর দিলে কবিতার আরও শুনতে ভালো হয়। কবিতা আবৃত্তি মানে আমি মুখস্থ করে বলে গেলাম সেটা কিন্তু নয়। প্রত্যেকটা ওয়ার্ড খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে উচ্চারণ করতে হবে। আর ভয়েসের ওঠা নামা যাতে তুমি কবিতা আবৃত্তি করতে সুবিধা হয়, তোমার কবিতা মানুষ বুঝতে পারে, সেভাবে তোমাদেরকেও এগিয়ে যেতে হবে। আজ এই পর্যন্ত, তারপরে পরের ভিডিওতে আমরা আসব। আর যারা কবিতা নিয়ে এগোতে চাইছো বা ছোট ছোট ছেলে মেয়েদেরও কবিতা নতুন করে প্রথম ছোট বড় সবাই কবিতা নিয়ে এগোতে চাইছেন, তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে আপনারা দেখতে পাবেন। এবং আমি আশা করি যে আমার এই কথাগুলো আমি যে পদ্ধতিতে বলতে চাইছি সেইগুলো যদি আপনারা শোনেন বা ছোট ছোট ছেলেমেয়েরাও বা যারা আবৃত্তিতে প্রথম আসছে তাদেরকেও খুব কাজে লাগবে। নমস্কার।